তওবাকারীকে কেমন ভালোবাসি জানো নি রে বান্দা? আমি আল্লাহ তওবা করনেওয়ালারে এত মোহাব্বত করি, গুনাহ করাটা এত মারাত্মক না, তওবা না করাটা যেমন মারাত্মক। আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি, ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আয় ক্ষমা চা, পাহাড় পরিমাণ এখনই মাফ করে দিব, কারণ এটা আমার স্পেশাল পাওয়ার। আমি আল্লাহ তোরে এতটাই মোহাব্বত করি, তওবা করবি। আমি আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের ভয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলেন, নবী জানায় দেন, যারা আমার বান্দা, এই জমিনে যত বান্দা কার? নাকি ওজায়ের নবীর? আল্লাহ বলেন, তোমরা আমার প্রিয় বান্দা, তোমরা আর কারো বান্দা না, ওজায়েরও বান্দা না, ঈসা নবীরও বান্দা না, বরং তোমরা যাদেরকে খোদা খোদা বলিয়া সম্মান দেও, এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহরে কেউ সৃষ্টি করে নাই, আর আমি আল্লাহ কারো পেট থেকে সৃষ্টি। আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু, আল্লাহর সাথে আর কোন অংশীদার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমান কেউ নাই, জাতের দিক থেকেও নাই, গুণের বেলায় নাই। আমার আল্লাহ জাত হিসাবে এক, সত্তাগতভাবে এক, গুণের বেলায় এক। আমার আল্লাহর গুণের সাথে কারো কোনো অংশ নাই। আল্লাহ বলেন, ও নবী জানায় দেন, তোমরা আমার বান্দা, প্রিয় বান্দা, শুধু বান্দা না, প্রিয় বান্দা। কারণ আমি আল্লাহর মেয়ে নাই, ছেলে নাই, স্ত্রী নাই, পরিবার নাই, আমি এক। আমি বড় আদর করে তোমাদের বানাইলাম। আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা জমিনের মধ্যে করে দিলাম, সুন্দর খানার আয়োজন করলাম, চলাফেরার জন্য ব্যবস্থা করলাম। রাতের বেলা একটু আরাম করে ঘুমাইবা। আমি আল্লাহ তোমার মাথাটায় যেন শক্ত কিছু না লেগে কষ্ট হয়, আমি আল্লাহ নরম বালিশ বানানোর জন্য গাছের আগায় তুলা দিয়ে দিলাম। ওই তুলা দিয়া বালিশ বানাইয়া ঘুমা, আবার আরাম পাইয়া এমন ঘুম দিস না যে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সামান্য ঘুমাইয়া ফজরের নামাজটা আদায় কর। ঘুমাইয়া যেই সময় কাটাবি, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমার পেয়ারা বান্দা, আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবাসি, যেই ভালোবাসাটা তোমার মা তোমাকে দিতে পারে নাই, যেই ভালোবাসা সন্তানকে বাবা দিতে পারে না, যেই ভালোবাসা সন্তান মা বাবাকে দিতে পারে না, যেই ভালোবাসা কেউ কাউকে দিতে পারে না, যেই ভালোবাসাটা আমি আল্লাহ তোরে দিলাম। যদি ভালো নাই বাসতাম, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করতেছো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বললি না। আজান হইল শুনলি, আসসালাতু খায়রুম মিনান নাওম, এরপরেও মসজিদে আসলি না, বিছানায় বসে বসে পার্শ্ব পরিবর্তন করলি, এরপরেও মসজিদে গিয়া 4 রাকাত নামাজ পড়লি না। জোহরের সময় ডাকলাম আসলি না, আসরের সময় ডাক দিলাম আসলি না রে বান্দা, মাগরিবে ডাক দিলাম আসলি না, এশার নামাজেও ডাকলাম সারা দিলি না রে গোলাম। আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত খাইয়া আমার হুকুম তো মানলি না, বরং উল্টা আমার বিরোধিতা করলি। আমি আল্লাহ যা পছন্দ করি তুই তা পছন্দ করো না, আমি আল্লাহ আমল পছন্দ করি তুই আমল পছন্দ করো না, বরং নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করো না, নিজেও দাড়িটা লম্বা করো না, যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করো না, নিজেও টুপি পরো না, যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করো না। এরকম আছে না নাই? টুপির ভেতরে গোলমাল,
টুপি নিজেও পরে না, যারা পরে এদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। আল্লাহ কয় এত নাফরমানি করলি, আবার ফাঁকে ফাঁকে আমার দেওয়া নেয়ামত খাইয়া খাইয়া আলেম ওলামারা পায় ধরে ধরে নামাজের কথা বলে, আর তোরা বেঈমান আমার দেওয়া নেয়ামত খাইয়া নিমক হারামের মতো আবার আলেমের বিরুদ্ধে লিস্টি তৈরি করো। আছে না নাই? ওরে তুই লিস্টি কয়বার তৈরি করবি? আমি মাওলা তো তোর লিস্টিটা ঠিক মতো টানাইয়া রাখছি, আজরাইলের কাছে চিঠি দিয়া রাখছি, যেদিন সময় হবে রুহুটা ধরে টান দিবে, তোর বাড়ি গাড়ি সব দুনিয়ায় পড়ে থাকবে, সন্তান আব্বা বলে ডাকবে, জবাব আর দিতে পারবি না। ওই 5 তলা বিল্ডিং থেকে তোরে নামাইয়া যতই টাকার মালিক হও, বাবার খবর নাই, শেষ। এখন বাবার যত টাকা পয়সা নিয়ে সব আনন্দ করে, একবারও বাবার চিন্তা অন্তরে আসে না, দোয়া করানোর চিন্তা আসে না রে বাবা। নামাজও পড়ে না, রোজাও রাখে না, বাবার জন্য একবার আলহামদু সূরা কুল হু আল্লাহ পড়িয়া দোয়াও করার ভাগ্য হয় না। এই তো দুনিয়া, এই তো টাকা, এই বাড়ি। দুনিয়াটা স্বপ্নের মতো, স্বপ্নে দেখতেছি বিলকিসের সিংহাসনে ঘুরি, ভিআইপি আকারে আমি ঘুরতেছি, মেহমান, দেশে দেশে রাষ্ট্রদূত হইয়া সম্মানের সফর করি। চোখ দুইটা যখন ঘুমের থেকে খুলে গেল, তাকায় দেখি নিজের মশারির ভিতরে হাবুডুবু খাইতেছি। ঠিক দুনিয়াটা এমন, আজকে দেখি বিল্ডিং, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সামনে গাড়ি, পেছনে গাড়ি, ভিতরে নারী, আরো আছে মদের আড্ডা, কত পানীয়, কত আনন্দ, কত আনন্দ। ডানে আমার গার্ড, বামে গার্ড, সামনে পেছনে সিকিউরিটি গার্ড। আমার পাহারাদারের অভাব নাই, টাকার অভাব নাই, গোলামের অভাব নাই। আমি নিজের হাত দিয়া খানা খাই না, কেন? আমার হাতটা ময়লা হয়ে যাবে। আমারে খানা চাবিজ দিয়া আর একজনের মুখে তুইলা দেয়। কি কত বাহাদুরি! কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপন জনেরা বেলেট দিয়া কাইটা রেখে দিবে। জামাটা খুলে দাও, গেঞ্জি খুলে রাখ, তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে আয়। কবর খনন কর, বাঁশ বাগানে বাঁশ খনন, বাঁশ কাঠ, কলা পাতা রেডি কর, গরম পানি রেডি কর, লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা। কয় বাইরে বৃষ্টি, কয় বৃষ্টি হোক, পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ। এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না। কে কয় বাইরের মানুষ? নিজের আপন জনে রাখা। নামা ঘর থেকে, লাশ নামাও। কয় বৃষ্টি বাইরে, কয় বৃষ্টি টিষ্টি বুঝি না, ওগলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো। ইমাম সাহেবরে খবর দাও জানাজার জন্য। কয় বৃষ্টি এখন কি করি? 2 দিন বৃষ্টি চলে, একটু রাইখা দেই ঘরের মধ্যে, পাহারা দাও। কয় না, যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর, ভেতরে কোনো রকম রাখতে পারলেই হয়। দোয়া দায়ী লাগবে না, চাপা মাটি দিয়া চইলা আয়। এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না। শুধু তাই না, করোনায় দেখাইয়া গেল। কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছো, এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আজদাহা 2টা সন্তান, মহিষের মতো 2 সন্তান। বাবা লেখাপড়া শিখাইয়া গেল, বাবা টাকার অডেল সম্পদ রেখে মরে গেল। সন্তানেরা বাবার সম্পদ নিয়ে 24টা ঘন্টা ঝগড়া করলো। বাবার লাশটা পড়ে রইল, দাফন করার সময় পাইল না। 2 সন্তান, বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া, বাবার লাশ দাফনের ফিকির নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ? যেই সন্তানের মানুষ বরদোয়া করে, এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে? এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? একটা সন্তান যদি এমন হইতো, যেই সন্তানের আদর্শ দেখে আরো 10টা সন্তান ভালো হয়ে গেছে, যেই সন্তানের আখলাক দেখে স্কুলের বহু সন্তান আখলাকলা হয়ে গেল।
স্কুলে ঠিকই পড়ে, কলেজে পড়ে, কিন্তু নামাজ ছাড়ে না, কারো সাথে খারাপ ব্যবহার করে না। এমন ছাত্র কলেজ স্কুলে আছে না নাই? যুবক দেখা হইলি হুজুরের দেখে আগে সালাম দেয়। ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার, বাবা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, কোরআন শরীফ পড়ে, স্কুল কলেজের পড়াও ঠিক রাইখে আবার আরবি লাইনের পড়াটাও পড়ে। এই সন্তান ও আজীবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব, ধন্যবাদ দিব, কলিজা খুইলা দোয়া আসবে, বড় দোয়া আসবে না। আল্লাহ গো, এই যুবকের তুমি কবুল করে নাও। এমন একটা যুবক আমার সোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয়, ওই যুবকের এসপি গিরিটা চলবে, স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে, কারণ একটা সেকেন্ড হাসরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না। আর যারা গুণমুক্ত হইয়া তওবা নামের দরজা দিয়ে ঢুইকা কবরে যাবি রে বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না, আয় সূর্যের গরম মাথায় লাগাইস না, সইতে পারবি না। আমি আল্লাহর ডাইন পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় গিয়ে তোরা আশ্রয় নে। একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে। গুনাহমুক্ত যদি পিছনে গুনাহ করে ফেলছি শয়তানের ধোকায়, নফসের ধোকায়। এরে যুবক, মানুষের অন্তরে অনেক শখ থাকে, শখ কি কয়, আমি পার্কে যাবো, আল্লাহ কয় গেছো তো এবার ফিরে যা। মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি, নারীদের নিয়ে দিছো, এবার তওবা কর। মনের ভেতরে তোর শখ ছিল বিড়ি টানবি, গাঞ্জা খাবি, খাইছো, এবার তওবা কর। না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে, মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও ভাবি না। রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি, সকাল বেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা নাই। ও আল্লাহর বান্দারা, আমরা যারা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, বলেন এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে। কোরআন বন্ধ হয়ে যাক, মসজিদে তালা দেয়া হোক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, এমন চক্রান্ত নিয়ে বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে। কেমনে মাহফিল বন্ধ করা যায়, মুসলমানের আওয়াজ বন্ধ করা যায়, মাদ্রাসা বন্ধ করা যায়, হাফেজ কোরআন বন্ধ করা যায়, মাহফিল বন্ধ করা যায়। এত দুশ্মনের মাঝেও আবার একদল তাদের সাথে গিয়া তাল মিলায়, ইসলামের ব্যানার লাগাইয়া এরা ওই মুনাফিক বেঈমানের সাথে গিয়া তাল মিলায় কয়, ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে, এত ভালো ভালো না, তাবলিগে গিয়া লাভ নাই, তাবলিগটা বন্ধ করে দাও, চরমনাই গিয়া লাভ নাই, চরমনাই বন্ধ করে দাও, কোনো পীরের কাছে গিয়া লাভ নাই, আহলে হক পীর মাশায়েখের দরজায় তালা লাগাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। এইরকম একদল মুনাফিক বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না, চরমনাই যাইও না, দেওবন্দি কওমি মাদ্রাসায় যাইও না, ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না, আবু হানিফার মাযহাব অনুযায়ী চলিও না। এই রকম বলনেওয়ালা অন্তর খারাপ মানুষ আছে না নাই? আমি বলি ভাইজান, আপনি কেন এগুলো বলতেছেন? ঠিক আছে, আমি মূর্খ হিসাবে একটা প্রশ্ন আপনাকে করি ভাইজান, আপনার কথা আমি 1 মিনিট মেনে নিলাম। চরমনাই যাব না, উজানি যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুর যাব না, আহলে হক কোনো পীরের কাছে যাব না, দেওবন্দে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, তাবলিগে যাব না। খবরদার,
আপনার কথা 1 মিনিটের জন্য মেনে নিলাম। এইবার আমার মূর্খ হিসাবে আপনার কাছে দাবি, বলেন এই ঠিকানায় যাব না, তাহলে আমার তো আল্লাহ দরকার, আমার তো নবী দরকার, আমার তো মোনাজাতে কান্না দরকার, আমি গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার, আমি তো আমার হাতটাকে পবিত্র বানানো দরকার, আমি তো সুন্নাতওয়ালা পোশাক পরা দরকার। বলো এই ঠিকানায় যাব না, নতুন একটা ঠিকানা দাও যেখানে গেলে বয়ানে কান্না আসবে, দিলটা নরম হবে, আখেরাতের কথা স্মরণ হবে, দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়ে যাব, সুদখোরওয়ালা সুদ ছেড়ে দিব, বেপর্দাওয়ালা পর্দা করব, আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবো। এমন একটা ঠিকানা আমাদের বলে দাও। এরা এদিকেও যাইতে দেয় না, ঠিকানাও নতুন দেয় না। তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না, এরা বিধর্মীদের পা চাটা দালালি করে। এই যুবকেরা, সহজ কথা না বুঝলে আর কেমনে বুঝাবো? তাবলিগে যাব না, চরমনাই যাব না, আবু হানিফারে মানব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দির কাছে যাব না, সব ছেড়ে দিব। তবে কোথায় যাব? ঠিকানা দাও আলাদা, যেখানে গেলে দাড়ি উঠবে, টুপি উঠবে, দাড়ি উঠবে, পাগড়ি উঠবে, কান্না আসবে, আমল হবে, মা বাবার খেদমত করতে পারবো, আকীদা ঠিক হবে, এরকম একটা ঠিকানা দাও। ঠিকানাও দেয় না, ঠিকানাও। আর এরকম ঠিকানা আমরা তো দেখিও না, যে চরমনাই, তাবলিগ, দেওবন্দি, কওমি, উজানি, বাহাদুরপুর, নানুপুর, হক্কানি পীর মাশায়েখ ছাড়া বন্ডটন্ড যেটি আছে এদের কাছে গেলে যে দাড়ি উঠবে, কান্না আসবে, এরকম একটা জায়গাও বাংলাদেশে আমি দেখি না। সব ভেজাল থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পথ। কি পথ? গেছে, ভুলে গেছে কি? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহ বলেন, বান্দা তওবা ভঙ্গ করেছো, আবার কর, আবার কর, আবার কর। কারণ আমি তওবাকারীকে কেমন ভালোবাসি জানুনি রে বান্দা। আমি আল্লাহ তওবা করনেওয়ালারে এত মোহাব্বত করি, গুনাহ করাটা এত মারাত্মক না, তওবা না করাটা যেমন মারাত্মক। আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি, ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো, আয় ক্ষমা চা, পাহাড় পরিমাণ এখনই মাফ করে দিব। কারণ এটা আমার স্পেশাল পাওয়ার। আমি আল্লাহ তোরে এতটাই মোহাব্বত করি, তওবা করবি। আমি আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের ভয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজ আমরা টুপি মাথায় দিলাম, আল্লাহকে দেখি নাই, নবীরে দেখি নাই, কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, পারলনি।
বরং বহু বেঈমান কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক আল্লাহর গোলাম, আজকে চোখের সামনে তাকাইয়া যদি দেখো আমরা নবীর তরিকা মতো চলতে গিয়া না খাইয়া কেউ মরে যাই নাই। এত মহামারী করোনা গেল, কতজনার চাকরি নাই, কতজনার ব্যবসা নাই, কিন্তু কোনো কোরআনওয়ালা না খাইয়া মরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনে কোনো ভুল নাই, চ্যালেঞ্জ দিয়ে দিলাম। ও যুবক, আজকে তুমি মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে। ও আল্লাহর গোলাম, এত চিন্তা তো আমগো মাথায়ও ছিল। টুপি মাথায় দিলে মনে হয় স্বাধীনতা থাকবে না, না খাইয়া মরব না। ও যুবক ভাই, আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, হালাল খান না, নবীর তরিকা মানেন না, আপনারাও 3 বেলা খান, আমরা কোরআনওয়ালারাও 3 বেলা খাই, নাকি না খাইয়া থাকি? আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও ব্যবসা করেন, আমরাও ব্যবসা করি, আপনারাও চাকরি করেন, আমরাও চাকরি করি, আপনারাও দেশ বিদেশ সফর করেন, আমরাও। আমরা টুপি আর দাড়ির কারণে ঠগলাম কই? হ্যাঁ, বরং সম্মান তো আলহামদুলিল্লাহ 1000 কোটি গুণ আপনাদের তুলনায় কোরআনওয়ালাদের বেশি না কম? চেয়ারম্যান সাহেব দেখলেই সালামু আলাইকুম হুজুর দোয়া করবেন। নির্বাচনের আগে ইমাম খতিব সাহেবের কাছে গিয়া কয় হুজুর দোয়া করবেন, নির্বাচনে দাঁড়াইলাম। এমপি সাহেব দেখা হইলে দোয়া করবেন, সালামু আলাইকুম। মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন। এইভাবে অসুস্থ রোগী হসপিটালে কান্না করে, সন্তানেরা দৌড়ায় হুজুর দোয়া করবেন। 1 খতম কোরআন পড়েন। ও আল্লাহর বান্দারা, আজকে ধুলা দিয়া চোখের মধ্যে বাজে কথা বলে, হুজুরেরা ভিক্ষা করে খায়। খোদার কসম, হুজুরেরা ভিক্ষা করে খায় না, বরং মানুষের অন্তরে আল্লাহ এই পরিমাণ মোহাব্বত বাড়ায় দিলেন, মানুষগুলো কলিজা দিয়া হুজুরদের মোহাব্বত করে। একটা গাছে ভালো ফল হয়, কয় বড় ফলটা হুজুরের দিয়া দিমু, ইমাম সাহেবরে দিয়া দিমু। ভালো খানার আয়োজন করে, বলে ইমাম সাহেবরে দাওয়াত দাও, হুজুরের টাকা দাও, হাদিয়া দাও। এই হুজুরের প্রতি মায়া মোহাব্বত অন্তরে বাড়াইলেন কে? হুজুরেরা কাউকে বলে না আমারে 5 টাকা দাও, 10 টাকা দাও, না খাইয়া মরে গেলাম, না, বরং আল্লাহর কাছে দোয়া করে। আর আল্লাহর বান্দারা টাকা নিয়ে মাদ্রাসায় গিয়ে কয় হুজুর 10টা এতিম ছেলের 1 বেলা খানা খাওয়াইতে চাই, কি লাগবে? এই লাগবে বলে দিয়া দিলাম। আমার আম্মা জান অসুস্থ, একটু দোয়া করবেন। সম্মান তো দুনিয়ার লাইনেও কম নাই। এত দুশ্মনের মাঝে কোরআনওয়ালা টুপিওয়ালারা যদি এত সম্মান পায়, আখেরাতের ময়দানে একক ক্ষমতা থাকবে আমার আল্লাহর। ও বান্দা বলো, সেই দিন কোরআনওয়ালার সম্মান কেমন হবে? এগুলো বুঝানোর কোনো ভাষা নাই। এরে নবীর উম্মত, এ কোরআনওয়ালার দাম কত? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগের সময় লাগাইছে। এসপি সাহেব, এখন তার মর্যাদা বেড়ে গেল। মন্ত্রী মহোদয় নামাজ পড়ে, দাড়ি রাখলো, কি ব্যাপার? কয় কোরআনওয়ালাদের সোহবত লাগাইছি, মন্ত্রী মহোদয়ের দাম বেড়ে গেল। মানুষ সম্মান করে, সবাই শ্রদ্ধা ভক্তি করে, মরিয়া গেল সবাই তার জন্য দোয়া করে। এরে নবীর উম্মতের দল, স্কুলের মধ্যে যেই ছাত্রগুলো নামাজ পড়ে, 2-1টা অন্তর খারাপ বলা ব্যতীত সবাই দোয়া করে। যেই সমস্ত ছেলে মেয়েরা আড্ডা দেয়, কি দেয়? আড্ডা দেয়, গান বাজনা করে। যেই ছেলেটা ক্লাসের মধ্যে একটু পর্দা, একটু নামাজ, এদিকে মাইল বেশি, এ মেয়েরাও কয় খবরদার এই ভাইরে ডিস্টার্ব করিস না, ও তো আমগো আড্ডায় আইতে চায় না, ওর কায়দায় থাকতে দে। কথা ঠিক নেই? আল্লাহ পাক দেখায় দিলেন, রে গোলাম একটু নজর করে দেখো, তোমরা টুপিদারি রাখবা না কেন? বলো কেন? কি
কি সমস্যাটা কোথায়? ব্যবসা চলে যাবে। কই টুপিদারিওয়ালারাও তো কোটি টাকার মালিক, ব্যবসা করে। তুমি কেন বলবা টুপিদারি রাখলে নবীর তরিকায় চললে পারি না? স্বাধীনতা কই? নবীর তরিকাওয়ালাদের তো স্বাধীনতা নষ্ট নাই, যেখানে সেখানে বেড়াইতে যায়, সফর করতেছে, কোনো দিক থেকে তো পেছনে নাই। তুমি কেন নবীর তরিকা মতো চুলটা রাখবা না, দাড়িটা রাখবা না, পর্দা করবা না? এবার আসো আর একটা লাইনে তাকাও। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, দাড়িওয়ালা নামাজি ড্রাইভারের অভাব নাই। আজান হয়ে গেল, গাড়িটা ব্রেক কইরা মসজিদে দাঁড়ায় গেল। মুক্তাদ সব ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে মসজিদে। হাইওয়ে রোডে ঘুরলে দেখবা, যাইবার সময় দেখবা নামাজের টাইমে গাড়ি রাস্তায় দাঁড়ানো, লাইন দিয়া দাঁড়ায় গেছে সব যাত্রীরা, নামাজের ড্রাইভার নামাজে চলে গেল। এরে নবীর উম্মতের দল, তোমার আমার মতো যুবক দেখো ময়দানে কৃষিকাজ করে, দোকানে কর্মচারী, নামাজদারিওয়ালার অভাব নাই, এক বেলার নামাজও বাদ দেয় না। রিক্সা চালায় বান্দা, কোমরে গামছা বান্দিয়া এত কষ্ট করে, এক বেলার নামাজও বাদ দেয় না। না খাইয়া থাকবে, তারপরও কোনোদিন হারাম খাবে না, সুদ খাবে না, লোন উঠাবে না। ও আল্লাহর বান্দা, তারা যদি পারে তোমরা কেন পারবা না? বাহাদুরি বাহাদুরি ভাব, মনে মনে ভাবতেছো হুজুরেরা তো আসলে ফকির, এরা তো গরিব। আসলে না, আমরা গরিব না, কারো কাছে ভিক্ষা করে আমরা চলি না। তুমি যদি একটু জ্ঞান খাটাইয়া তদন্ত করো, তোমার বাবার যে এত টাকা পায় কই, তুমি যদি তদন্ত করে দেখবা, হয়তো তোমার বাবায় জাকাতটা ঠিক মতো দেয় না, তোমার বাবায় হালাল হারাম মিশ্রিত কইরা ব্যবসা করে, তোমার বাবায় জুলুম কইরা কইরা টাকা পয়সা নেয়, অথবা সরকারের টাকা চুরি কইরা এরপরে নিজের পুঁজি বাড়ায়। ও বাবা, দেখবা তোমার বাবার থেকে ডাকাত আর কেউ নাই। হুজুরেরা চোর না, ডাকাত না, বরং তুমি খোঁজ নিয়ে দেখো হালাল ভাবে ব্যবসা কয়জনে করে, হালাল ভাবে চাকরি করিয়া কে কয়তলা বিল্ডিং করেছে, একটু নজর করে দেখো। কোনো হুজুরকে তোমরা ছোট মনে করিও না। আসলে এগুলো ছোট মনে কইরা কি বুঝায়, তোরা হুজুর হবি না, এইটা বুঝানোর জন্য একটা চাপা দিল। হুজুরদের উপরে দোষ চাপাইয়া চায় আমার যুবক সমাজ যেন হুজুর না হয়। কি হবে? ডাকাত, সন্ত্রাস হবে, সন্ত্রাস, কলম চোর, সরকারের টাকা চোর, আর লেখাপড়ার জীবনে হবে বিদ্যা চোর। কি চোর হবে? যেই বিদ্যা পড়িয়া শিক্ষিত, বড় দামি চেয়ারে বসে, সেই শিক্ষার পাতা চিরা চিরা জুতার ভিতরে ঢুকায় নকল। আছে না নাই? বিদ্যার সাথে এখনই যদি বেয়াদবি হয়, এই সন্তানের দ্বারা আদর্শ সমাজ গঠন হবে না। ও আল্লাহর বান্দারা, যদি বাহাদুরি বাহাদুরি ভাব দিয়া হুজুরদের বিদ্যাঙ্গুলি দেখাইয়া বলো টুপি পরব না, দাড়ি রাখবো না, নামাজ পড়ব না, দেখি কে কি করে। আল্লাহ কয়, নবী জানায়া দেন, ওরে করব কি? হুজুরে করবে না, আমি আল্লাহই করব। যদি সীমা বেশি লঙ্ঘন করে, আমি দুনিয়াতেই ধরবো, ওর কিডনি নষ্ট করে ফেলবো, ওর হাত পাও নষ্ট করে ফেলবো। আমি আল্লাহ ওরে অসুস্থ বানাইয়া বিছানায় ফালায় রাখবো, এমন রোগ দিব যেই রোগের চিকিৎসা কোনো কেউ ডাক্তার করতে পারবে না। আমি আল্লাহ এরপরে স্থায়ী ধরাটা দিব মরার পর। কেমন? ওই কবরে যেদিন সাদা কাপনের প্যাকেট হইয়া যাবি রে বান্দা, কে পীর সাহেব, কে মুরিদ, কে বাবা, কে সন্তান, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। ওই কবরে যদি বান্দা যাওয়ার পর ডানে বামে উপরে নিচে সামনে পেছনে মাটি আর মাটি, অন্ধকার, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিল, মাথার মুষ্টি পায়ের মুষ্টি খোলা। দুইজন ফেরেশতা কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে দুনিয়াতে যারা বিদ্যাঙ্গুলি দেখাইছো আর বাহাদুরি করে বলছো আমরা টুপি পরব না,
নামাজ পড়ব না, ওলামায়ে কেরামের কথা মানব না, বরং বিরোধিতা করব, নবীর তরিকায় চলব না, আল্লাহর হুকুম মতে কোরআন পড়ব না, নবীর আদর্শের সুন্নতের জবাই করব। এরা এই অবস্থায় যদি কবরে যাও, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না। নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টার সাপ কবর এসে ভরে যাবে। আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে, নবী বলেন এক পার্শ্বের পাজরের হাড় আর এক পার্শ্বে পাজরের ভেতরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দা, এইরকম আযাব একদিন আর দুদিন না, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে। ওই কবরের আযাব এত ভয়ঙ্কর, এত মারাত্মক। জান্নাতি সাহাবী 10 জনের মধ্যে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলেই হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করতেন। জান্নাতি সাহাবী ওসমান কবরের কিনারা দিয়ে গেলে কান্দেন কেন? ওসমান বলে, মরণের পর কবর হলো প্রথম ঘাঁটি, যদি আমি ধরা খাইয়া যাই আমার উপায় নাই, ওই ভয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কবরের আযাবের ভয়ে। আল্লাহর নবী বলেন কবরের আযাব এতটা ভয়ঙ্কর, সমস্ত মাখলুকতেরা দেখতে পায়, শুনতে পায়, আর মানুষ আর জিনেরা শুনবে না, দেখবে না। এই জন্য দেখা যায় কত গুনাহগারের কবরের পাশে গরুর গোয়াল ঘর, লাশটা দাফন করে সবাই চলে গেল, সকালবেলা ওইটা দেখে গরু একটাও গোয়াল ঘরে নাই। একটা গরু পেঁচাইয়া জায়গায় মরে গেল, আবার কিছু গরু রশি সিরিয়া পালাইয়া গেল। আবার অনেক সময় দেখবেন কবরস্থানের দিকে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায়, কারণ ওরা কবরের আযাব দেখতে পায়, শুনতে পায়, কবরের আযাব সহ্য করতে পারে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো, যার কপালে হেদায়াত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়াত দিয়ে দিবেন, চোখে পানি আসবে। আর যার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত, দিল নরম হয় না, চোখেও পানি আসে না রে বাবা। মা বাবার বেয়াদবি, ওলামায়ে কেরামের বরদোয়া লেগেছে কপালে, এখনো সময় আছে রে বাবা, মাওলার কাছে তওবা করে নাও। মরণ তো একবার হবে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আমি ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আমার আল্লাহকে আমি ভুলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, গুনাহ নিয়ে কবরে যাব না, পেছনের গুনাহ থেকে তওবা করে ফেলবো। জীবনে যতদিন বেঁচে থাকবো, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। মোবাইল নিয়ে গুনার প্র্যাকটিস করব না। তওবা করার সবার ভাগ্য হবে না, আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তওবার জন্য তার কপাল খুলে যাবে। তবে তওবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে, একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে আর একজনও নাই। আমাকে মানুষ কত মাওলানা হুজুর বলিয়া সম্বোধন করে সম্মানের চেয়ারে বসাইল, কত মানুষ আইসা দোয়া চায়, পানি পরা নেয়, হুজুর আমার মা অসুস্থ, একটু পানিতে দম করে দেন, আমার মা যেন সুস্থ হইয়া যায়। ওরে কত মানুষ সম্মান আর ভক্তি শ্রদ্ধা করিয়া দোয়া নিল, অথচ আমি আমার আমল নামার দিকে তাকাইয়া দেখলাম আমার মতো গুনাহগার এই ময়দানে আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দা, তওবার নিয়ত করো, আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, এই ময়দান থেকে তওবা ওয়ালা নসিব করিয়া ফিরাইয়া দেন। আর জীবনে নামাজ ছাড়বো না,
বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। যাদের অন্তরে কোনো নেফাকি নাই, দুর্বলতা নাই, অন্তর পাক্কা নিয়ত তওবা করার মতো, তাদেরকে অনুরোধ করে বলবো আল্লাহর মোহাব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।